প্রচুর পরিমাণে জাল নোট সহ নেশা সামগ্রী উদ্ধার। এবার এক স্কুল শিক্ষকের বাড়ি থেকে মুহূর্তের একটি বড় সংবাদ। স্কুল শিক্ষকের বাড়ি থেকে উদ্ধার প্রচুর পরিমাণে জাল নোট এবং নেশা সামগ্রী। ধৃত শিক্ষকের নাম কার্তিক দেবনাথ। জানা যায় খোয়াই থানার অন্তর্গত সোনাতলী এলাকার বাসিন্দা সেই অভিযুক্ত কুখ্যাত শিক্ষক। তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে 22,600 টাকার জাল নোট এবং 50টি নেশার ট্যাবলেট। পুলিশে জানিয়েছেন অভিযোগের ভিত্তিতে তার বাড়িতে এই অভিযান চালানো হয় এবং অভিযান চালিয়ে মেলে সাফল্য। পুলিশ এই ঘটনা নিয়ে ব্যাপক নিন্দা জানিয়েছেন। একজন স্কুল শিক্ষক কিভাবে এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে, যেখানে স্কুল শিক্ষকের বাড়িতে পাওয়া গিয়েছে নেশা সামগ্রী সহ প্রচুর পরিমাণে জাল টাকা। বর্তমানে গোটা ঘটনা নিয়ে তদন্ত চালাচ্ছে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারের পর। কোথায় থেকে এলো এই বিপুল পরিমাণে জাল টাকা, কি কারণে ঘরে মজুত করে রাখা হয়েছিল জাল টাকা, সে বিষয়ে অবশ্যই তদন্ত শুরু করেছে পুলিশ কর্মীরা। তবে এই ঘটনাকে কেন্দ্র করে আবারও প্রশ্ন উঠছে। একের পর এক এই ধরনের ঘটনা নিয়ে সম্প্রতি তেলিয়ামুড়াতে দেখা গিয়েছে চারজন পুলিশ কর্মীকে নেশা কারবারিদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। আজ দেখা গেল শিক্ষকের বাড়ি থেকে উদ্ধার নেশা সামগ্রী এবং জাল টাকা। কি জানাচ্ছেন পুলিশ আধিকারিক গোটা ঘটনা নিয়ে, শুনুন। सुबह कल्याणपुर पुलिस स्टेशन को एक सीक्रेट इन्फॉर्मेशन मिला था। आज बगान बाजार कल्याणपुर पीएस एरिया में बगान बाजार में वीकली मार्केट डे है। वहाँ पर एक आदमी के साथ फेक इंडियन करेंसी नोट के साथ मार्केटिंग के लिए आया वहाँ बोल के एक इन्फॉर्मेशन मिला। इसका अनुसार कल्याणपुर पीएस का स्टाफ वहाँ पर रेड किया, आदमी को आइडेंटिफाई करके डिटेन किया। तो इनिशियली उसका पोसेशन में कुछ फेक इंडियन करेंसी नोट मिला है। उसके बाद प्रिलिमिनरी इंटरोगेशन किया हुआ है। इंटरोगेशन का आधार पर उसका घर खुआई पीएस एरिया में वो घर आइडेंटिफाई किया, वहाँ जाके भी रेड किया। रेड का साथ टोटल अभी तक 22,600 इंडियन रुपीज़ का फेक नोट रिकवरी किया हुआ है। इन्वेस्टिगेशन अंडर प्रोसेस है और एक स्पेसिफिक केस कल्याणपुर पीएस में रजिस्ट्रेशन हो रहा है।